স্বাগতা ভট্টাচার্যের লেখা কবিতা শেষের চিঠি। প্রিয় রবি, তুমি যখনই চিঠি পাবে তখন হয়তো অব্রভীতি রথে পাড়ি দিয়েছি এক অজানা লোকে অজ্ঞাত সাধনায়। জীবনের সঞ্জীবনী খুঁজতে আমি চলেছি জীবন মরণের সীমানা ছাড়িয়ে অনাকাঙ্ক্ষিত এক ভবিষ্যতে। জাগতিক থেকে মহাজাগতিক কিংবা বিন্দু থেকে সিন্ধু সর্বত্র খুঁজবে আমায়। আমার অনুপস্থিতি তোমায় ভাবাবে, কাঁদাবে। বিষণ্ণতার সফেন বুদবুদ আচ্ছন্ন করবে তোমার ধূসর অন্তঃপুর। এক নিমগ্ন সন্ধ্যায় উদাসীন সুখে ভাসিয়ে বলেছিলে, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কবু হব না কো পথহারা। কিন্তু আজ দিনান্তের শেষে মহাকালের স্রোতে হারিয়ে যাবে কাদম্বরীর অলৌকিক আধারের ইতিহাস। রবি, আমি তোমার আদরের নতুন বৌঠান, ঠাকুরবাড়ির বাজার সরকার শ্যাম গাঙ্গুলির কন্যা, মহর্ষি পরিবারের মূল্যহীন চির উপেক্ষিত এক নিভৃত চারিণী, তোমার নতুন দাদার স্ত্রী। ভীরু চোখে পালকিতে চড়ে যেদিন তোমার জ্যোতি দাদার বউ হয়ে এ বাড়িতে এলাম, তখন তুমি 7 আর আমি 9। শীতিতে সিঁদুর, কপালে সোহাগ চন্দন, হাতে চিকন শাঁখা, কণ্ঠে মতির মালা। সেদিনের আমি যেন তোমার কল্পলোকের কন্যে। সম্পদে কিংবা আভিজাত্যে তোমাদের সমকক্ষ ছিলাম না বলে ঠাকুরবাড়ির অনেকেই আমায় সযত্নে এড়িয়ে যেতেন। তোমার নতুন দাদা ঠাকুরবাড়ির আধুনিক পরিবেশে আমাকে মানিয়ে নিতে চাইলেন। তাই ঠাকুরবাড়ির অন্দর মহলেই শুরু হলো আমার সংস্কৃতি চর্চা, শিক্ষা চর্চা। কেনা হলো বর্ণ পরিচয়ের প্রথম ও দ্বিতীয় ভাগ। নিভৃতে গঙ্গার ধারে তিনি আমায় ঘোড়ায় চড়া শেখালেন। শিক্ষা সম্পূর্ণ হলে তিনি মাঝে মাঝেই আমাকে ঘোড়ায় চড়িয়ে ঘুরতে নিয়ে যেতেন গড়ের মাঠে। কর্তব্যের ত্রুটি রাখেননি তিনি। কর্মব্যস্ত জীবনে শুধু মনের ঘরের দরজাটা খানিক রুদ্ধ রেখেছিলেন। তার স্পর্শ কমল সত্যিই কি কোনোদিন ছুঁয়ে দেখেছিল আমার বাহির কিংবা অন্তরের বিষাদ উপকথা? তবু বন্ধাত্মের সবটুকু দায় বর্তেছিল এই অভাগীর ওপর। অবহেলা সম্বলিত জীবনে ঠাকুরবাড়ির শ্বাসরুদ্ধ ঘরে তুমিই ছিলে আমার মুক্ত বাতাস। ব্যস্ততা কিংবা অবকাশে তুমি ছিলে আমার পরিযায়ী বিকেলের ছায়া সঙ্গী। বিলেত থেকে যখন ফিরে এলে তখন তুমি 19 বছরের পূর্ণ যুবক। ছোটবেলার পুতুল খেলার সাথী হঠাৎই কি অসম্ভব রোম্যান্টিক। এক অপূর্ব জ্যোতি জড়িয়ে আছে তোমার প্রাণময় পৌরশক্তি। হৃদয়ের তন্ত্রীতে বেজে উঠল আনন্দ ধারার সুপ্ত রাগিনী। ময়নামতির শুকনো চড়ে উজান এলো, আছড়ে পড়ল চেতনার নীল ঢেউ। পরম যত্নে আমরা তেতলার ছাদে গড়ে তুললাম সাধের নন্দন কানন। ছাদ বাগানে সারি সারি পাম গাছ, জুঁই,
করবী, দোলন চাপার মিষ্টি গন্ধটুকু ছড়িয়ে আঁকা সমস্ত রাগিনীর ঘুম ভাঙা রাত্রি লিপি। শীতল পাটের ওপর মখমলের তাকিয়া, তাতে বিছানো ঝুড়ো ঝুড়ো বেলফুল, রূপোর গেলাসে বরফ শীতল শরবত, রজত শুভ্র রেখাবিতে ছাঁচি পান। চাঁদের মায়াবী আলোয় দীর্ঘ রাত পর্যন্ত সেখানে পরিপাটি কবিতা পাঠ ও গানের আসর বসত। নিয়মিত চলত সাহিত্য চর্চা। তোমার প্রতিভাকে উস্কে